হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, উনি চলে গেছেন ফ্রেন্ডসদের সাথে ডুম্বুর নারিকেল কুঞ্জ। তো ওখানে তো আর নেটওয়ার্ক নেই, তো ফোন টোনও হচ্ছে না। আমাকে বলে গেছে যে আমি ওখানে গিয়ে আমি তোমাকে ভিডিও কল করব, কিন্তু উনি ভুলে গেছেন হয়তোবা যে ওখানে নেটওয়ার্ক একদম আনঅ্যাভেলেবল, একদম সিগন্যাল আউট অফ রেঞ্জ হয়ে যায়। তো কি করার, আর কথা তো আর হবে না। যাই হোক, আস্তে আস্তে দেরি হবে। সেই ভোর 5টার সময় উঠে সব শেষ করে ফ্রেশ হয়ে স্নান করে তারপর বেরিয়েছে 6:30টার দিকে। তো এখন বোধহয় পৌঁছে গেছে, হয়তো বা এখন 12:30টার দিকে বাজছে। তো আমি ভাবছি কি, আজকে তো সানডে, তো কি করব? একা একা কতদিন ধরে বাড়িতেই আছি, মানে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। ও তো বাড়িতে থাকলে ঘুরতে নিয়ে যায় সানডেতে, তো আমাদের আর যাওয়া হচ্ছে না, আমি আর বেবি এই বাড়িতে। ভাল লাগে না। তো ভাবলাম কি করব, একটু ঘুরে আসি। আর কি, আমার ক্রাইম পার্টনার, আমার বান্ধবী, যাকে তোমরা আমার ব্লগে দেখেছো, নেক্সট আজকেও দেখবে। তো ওকে সকালে ফোন করেছি যে কী করছিস, কিন্তু সকালে উঠে রান্নাবান্না শেষ করে, যেহেতু ও বাড়িতে নেই তো আমি এতটা কিছু রান্না করিনি, হালকা কিছু রান্না করেছি, আমার হয়ে যাবে। অ্যান্ড ও ঘুরতে পারলে খুবই আনন্দ হয়, খুবই খুশি হয়। তো চলো, আজকের ব্লগটা এটাই নিয়ে, যে বেবিকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। ক্রাইম পার্টনার এসে গেছে, এর আগে আমি কইছিলাম আমার ক্রাইম পার্টনার। তো আমার ক্রাইম পার্টনার এসে গেছে, আর বেবি হা করে তাকিয়ে আছে, ওর শরীরটা বেশি ভালো না। তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। চলো, ও টাটা দিয়ে দাও, হাত তুলে। তো আমরা বাড়ির কাছ থেকে, মানে বাড়ি থেকে বেরিয়ে ডিরেক্ট রিক্সা নিয়ে এসে পড়েছিলাম জগন্নাথ বাড়িতে। অ্যান্ড এখানে একটু খোলামেলা জায়গা, বেবি একটু খুব ভালো পায় এখানে আসতে, অনেক দিন হয়েছে বেরোই না। তো ঠান্ডা পড়ার পর অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোনোই হয় না, বেবি ঠান্ডা লাগবে বলে। তো আজকে বেরিয়েছি, তাও এত তাড়াতাড়ি 4টার সাথে সাথে। আর দেখতে পাচ্ছ তোমরা, এখানে একদম লোকজন সমাগম একদম কম। তো যাকে ভালোই হলো। তো আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে একটু ঘুরে বেবিকে দেখিয়ে তারপর ঠিক চলে যাব জগন্নাথ বাড়ির উল্টো দিকে, যেটা আছে জগন্নাথ বাড়ি পার্ক। আর ওইখানে গিয়ে সব অনেকগুলা বাচ্চা আছে, সবাই খেলা করে, আর বেবিও দেখতে খুব ভালো লাগে। তো চলো, এখানে একটু নমস্কার দেব, বেবিও একটু দাঁড়িয়ে নমস্কার দিয়েছিল। তো দেখো, এখানে সব রেডি করে রাখা হয়েছে, কারণ বিকেল সন্ধ্যা রাত মুহূর্তে এখানে পূজা শুরু হবে, কীর্তন শুরু হবে, আর অনেকেই বসে আছেন। তো এই দেখো, আমরা চলে যাচ্ছি এবার। তো ফাইনালি চলে আসলাম জগন্নাথ বাড়ি পার্কে। অ্যান্ড দেখো, এন্টার করছি। এই যে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, কিন্তু খুবই ময়লা হয়ে থাকে, কি জানি কেউ পরিষ্কার করে কি না। আর এখানে তো মানে কি বলবো, সবাই অনেক খেলা করছে, আর এদিকে প্রায় অনেক মশা, তার জন্য আমি মশাগুলোকে বেবি থেকে দূরে করছিলাম। ওকে ওডোমস লাগিয়ে দিয়েছিলাম, তারপরেও মশা অনেকগুলা, যদি কামড় দেয় তার জন্য। তো বেবি এদিকে ওর বোনকে দেখছে, ও ঝুলছে, তার জন্য ও বলছে আমিও ঝুলবো। তো ও তো আর বসতে পারে না, তাই আমি ওকে নিয়ে একটু ঝুললাম। দেখো,
তো দেখো এখানে আমরা এসে গেছিলাম রেস্টুরেন্টে, যেটা হচ্ছে কামানচৌমুহনীতে, শেরওয়ালি ভোজ নন ভেজ, সরি। তো এখানে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, চিকেন দম বিরিয়ানি অ্যান্ড বাটার চিকেন মশলা, সাথে স্যালাড অ্যান্ড রায়তা ছিল, যেটা খুবই টেস্ট ছিল। অ্যান্ড আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ বেবির সাথে ছিল, আর ও খুব মানে ও ফোন ধরতেই দেয় না, তার জন্য চলো এবার খাওয়া দাওয়া শেষ, ওকে টুপিটা পরিয়ে নিচ্ছি কারণ বাইরে ঠান্ডা লাগবে, ওর বাতাস আছে। অ্যান্ড চলো এবার যাওয়া যাক, বাড়ির উদ্দেশ্যে যাব। বাইরে কি ঠান্ডা গো না যাও যাও আস্তে আস্তে দেখে দেখে দাও তো ফাইনালি আমরা এসে গেছি বাড়িতে, অ্যান্ড আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।